কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আজকে দেখতে পাচ্ছ সকালটা খুবই সুন্দর, কারণ রৌদ্রোজ্জ্বল সকাল বলতেই পারো। তো 2-3 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে সূর্যের মুখ পর্যন্ত দেখা হয়নি। আর এত বৃষ্টি ভালো লাগে তোমরাই বলো। সামনে তো পুজো, তাই না? ঘরেতে অনেক রকম কাজ থাকে, কিন্তু সেই কাজগুলো কি আমরা বৃষ্টির জন্য সেই কাজগুলো করতেও পারছি না। তো দেখো এদিকে আমি সকালবেলায় চলে এসেছি ফুল তুলতে। তারপর দেখো এদিকে অপরাজিতা গাছটায় নতুন গাছ হয়েছিল, গাছটা ভালো করে লাগিয়েছে, সেই গাছে ভালো করে ফুল ফুটেছে, সেই ফুলগুলো তুলে নিলাম। তো সকালবেলায় জানোই আমরা সকালবেলায় ফুল তুলে নিই, তারপরে ঠাকুরকে পুজো করে নিই। তো প্রতিদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর সামনে 1 মাসও নেয় পুজো, ঘরের অনেক রকম কাজকর্ম থাকে, ঝাড়াঝুড়ি সবই থাকে, কিন্তু এই বৃষ্টির জন্য কিছুই করতে পারছি না। মনে হচ্ছে কিছু করবো না, কোথায় কী করবো তার ঠিক নাই। কাঁচা থাকে, ঝাড়াঝুড়ি থাকে, কিন্তু কোনোটাই কমপ্লিট হয়ে ওঠে না এই বৃষ্টির জন্য। তাই বৃষ্টি আর ভালো লাগছে না। তো দেখো এদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, আর এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে উনি এখন ব্রাশ করতে বসে পড়েছেন। তো তারপর দেখো উনি ব্রাশ করে ওকে খাইয়ে দাইয়ে তারপর নিচে এসেছি। নিচে এসে আমার জল খাবারও রেডি হয়ে গেছে। তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না আজকে যেহেতু মাছের ঝাল হচ্ছে, তো তারপর দেখো ডাটা বেগুন আলুর তরকারি এটা বসিয়ে দিয়েছি। দেখো আজকে যেহেতু রোদটা বেরিয়েছে, তাই প্রথমে রোদটা উঠেছে বলেই আজকে আমরা বার করে দিয়েছি মিট কেসটা। আর দেখো মিট কেসটা রং হচ্ছে, কারণ 2 বছর ধরে মিট কেসটা রং করা হয়নি, আর প্রচুর পরিমাণে খারাপ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তাই ওটাকে একটু রং করছি। তো ইষ্টও তার সঙ্গে লেগে পড়েছে, ও জেম্মা তারপরে দাদা সবাই মিলে রং করছে, ও তার সঙ্গে রং করতে লেগে পড়েছে। তো এইদিকে দেখো এতে ঘরটার এরকম অবস্থা হয়ে গেছে, যেহেতু মিট কেসটা বার করে নেওয়া হয়েছে, তোমাকে গুছোতে বাগাতেও টাইম লাগবে। তারপর দেখো ওই দিকটা কমপ্লিট করে চলে এসেছি ওপরে, ঘরটাও বাগানো হয়ে গেছে। তারপর দেখো ওখানে ছাদে এসে কীভাবে স্নান করছে দেখো, জল ঢেলে। তারপর দেখো ওকে ভাতও খাওয়ানো হয়ে গেছে। তো ভাত টাত খাইয়ে দাইয়ে দেখো এবার বলছে ঘুমোবো, এবার বালিশ নিয়ে সব নিয়ে রেডি হচ্ছে ঘুমানোর জন্য। তো দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে আমি যেহেতু স্নান করে নিয়েছিলাম, তাই জামা কাপড়গুলো পরেছিল সেগুলো ভাবলাম মিলে নিই। তো এদিকে দেখো জামা কাপড়গুলো মিলে নিচ্ছি, আর বেলাও অনেকটা হয়েছে, প্রায় 1:30 মতো বাজছে। তো দেখো বন্ধুরা, তোমরা যারা যারা দেখছো প্লিজ আমার ভিডিওটি সাপোর্ট করবে, এবং আমরা সাপোর্ট করলে তবে আমারও ভিডিও করতে একটু আগ্রহ পাবো। আর প্লিজ সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন। প্লিজ যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো এদিকে জামা কাপড় আমার কমপ্লিট মেলা হয়ে গেছে, হয়ে গিয়ে দেখো নিচে এসেছি, রং করে দেখো মিট কেসটা ভেতরে ঢুকানো হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।